আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এমনকি রণক্ষেত্র একেবারে সাঁতরাগাছি। হাওড়া ব্রিজের ছবি দেখুন, হাওড়া ব্রিজেও নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। কলেজ স্কোয়ার থেকে যে মিছিল এসেছিল সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাসের শেল, স্টান গ্রেনেড সব ছোড়া হয়েছে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ অনেকটা দূরে চলে গেছেন। আর আরো একটা কলেজ স্কোয়ার থেকে মিছিল আসছে এরকমটাই জানা যাচ্ছে। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, জল কামান, টানা জল কামান, কেন আন্দোলনকারীদের ওখান থেকে গিয়ে এখনো পাথর ইট বৃষ্টি হচ্ছে? একেবারে আন্দোলনকারীদেরকে কিন্তু এখানে কোনোভাবে সরানো যাচ্ছে না, কারণ উল্টো দিক থেকে আন্দোলনকারী কিছুক্ষণ আগে লক্ষ্য করে যাচ্ছিল, তার পরপর পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছিল। সেই জন্য পুলিশের পক্ষ থেকে 8 ঘন্টার বেশি সময় ধরে পরপর কিন্তু জল কামান দিয়ে জল ছড়া হচ্ছে, যাতে ছত্র ভঙ্গ করা যায় তাদের আন্দোলনকারীদের। কিন্তু এখনো পর্যন্ত যে আন্দোলনকারী একটি মিছিল আবার এসে পৌঁছলো সরাসরি হাওড়া ব্রিজের কাছে, তাদের ছত্র ভঙ্গ করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। সেই কারণে একদিকে জল কামান, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল ছড়া হচ্ছে। পাল্টা আন্দোলনকারী তারা কিন্তু ইট ছুটছে পুলিশকে লক্ষ্য করে। একেবারে ভয়াবহ পরিস্থিতি, নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি এমনটা বলা চলে। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দেখাবো ব্যারিকেড খোলার চেষ্টা করছে, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হবে, ধাওয়া করা হবে। সেই কারণে যে ছবি তুমি দেখানোর চেষ্টা করবো যে পুলিশ কিন্তু একেবারে হাওড়া ব্রিজের যেখানে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করছে। এবারেই কিন্তু পুলিশের পক্ষ থেকে লাঠি নিয়ে কম্পার্ট ফোর্স তারা কিন্তু এগিয়ে আসছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আধিকারিকরা যেমন আছে, তারই পাশাপাশি হাওড়া সিটি পুলিশ প্রত্যেক আধিকারিক আছে এবং জল কামান যেমন ঘুরছে। অন্যদিকে দেখাবো পুলিশের পক্ষ থেকে এইভাবে ব্যারিকেড করা হচ্ছে, কারণ বারবার ছত্রভঙ্গ করার যখন চেষ্টা করা হচ্ছে তারা এগিয়ে আসছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে লাঠিধারী পুলিশ তারা হাওড়া ব্রিজ ক্রস করে ঢোকার চেষ্টা করছে, যাতে ছত্রভঙ্গ করা যায়। যে ছবি তুমি একেবারে স্পষ্ট দেখতে পাবে যে এইভাবে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড যেখানে করা হয়েছিল সেই ব্যারিকেড খোলা হচ্ছে। এই ব্যারিকেড দিয়ে কিছুক্ষণের মধ্যে পুলিশ প্রবেশ করবে, তারপরে যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করবে। এবং হাওড়া সিটি পুলিশের কম্পার্ট ফোর্স থেকে শুরু করে কলকাতা পুলিশের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে যে ব্যারিকেড বন্ধ করা ছিল সেই ব্যারিকেড খুলে এদিকে আন্দোলনকারী যারা আছে তাদের ছত্রভঙ্গ করার জন্য। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে জল কামান দিয়ে জল ছড়া হচ্ছে এবং ভয়াবহ এমনটাই ছবি তুমি কিন্তু করতে পারছো, কারণ হাওড়া ব্রিজে কলেজ স্ট্রিট থেকে যে মিছিল এতে পৌঁছেছিল পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় বড় বাজার হয়ে সরাসরি কিন্তু হাওড়া ব্রিজে ঢোকার চেষ্টা করে। তখনই কিন্তু আন্দোলনকারী তারা যখন রেলিং ভাঙার চেষ্টা করে, সেই রেলিং যখন ভাঙায় কিছুটা ঢোকার চেষ্টা করে, তারপরেই পরপর জল কামান দিয়ে জল ছোড়া হচ্ছে। এবং এই আন্দোলনকারী দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আন্দোলনকারী তারা কিন্তু আরো একটি মিছিল যদি এসছে সেই কারণে তারা এগিয়ে এসছে। এবং যে পরিস্থিতি এমনটা বলা চলে যে ধুমধুমার হাওড়া ব্রিজে, কারণ আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার কিন্তু পুলিশকে ইট ছড়া হচ্ছিল, সেই কারণে পুলিশের পক্ষ থেকে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে যে আন্দোলনকারী যারা এখনো পর্যন্ত হাওড়া ব্রিজের উপরে পৌঁছেছে তাদের জল কামান দিয়ে ছত্রভঙ্গ, কিছুক্ষণ আগে ছবি তুমি দেখতে পেয়েছো, পরপর কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়েছে এবং আন্দোলনকারী তারা কিন্তু পিছু হাঁটছে নারাজ। সেই কারণে পুলিশের পক্ষ থেকে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে, লাঠিচার্জ বা লাঠি দাঁড়িয়ে তাদের ছত্রভঙ্গ করা যায়। কারণ জল কামান বা টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী ছাত্রদেরকে কোনোভাবে সরানো যায়নি। সেই জন্যই এই পরিস্থিতি। আমার ক্যামেরাকে দেখাতে বলবো আরো একটা বড় মিছিল এসেছে হাওড়া ব্রিজে এবং আরো এগিয়ে আসছেন আন্দোলনকারীরা। ওই মিছিল আসার পরে জল কামান ছোড়া হচ্ছে, কিন্তু তাতেও আপনারা দেখছেন অনড় আন্দোলনকারীরা বেশ কয়েকজন। আরো আন্দোলনকারীরা অনেক দূরে ছিলেন, এই মুহূর্তে আরো কাছে চলে এসেছেন ব্যারিকেডের। অনুপের কাছে আসবো, তবে এই মুহূর্তে হাওড়া ব্রিজের পরিস্থিতি দেখছেন। হাওড়া ব্রিজে থেকে চলে যাব ফোরশোর রোডে। এবার ফোরশোর রোডে দেখুন, ফোরশোর রোডের ছবি দেখুন, সেখানেও জল কামান ছোড়া হচ্ছে, পুলিশকে জুতো দেখানো হচ্ছে। ফোরশোর রোডের ছবি দেখুন, ছত্রভঙ্গ করতে হাওড়া ব্রিজ, ফোরশোর রোড, হাওড়া স্টেশন, সাঁতরাগাছি সব জায়গাতেই ধুন্ধুমার ব্যারিকেড ভেঙে ফেলেছেন আন্দোলনকারীরা। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, 1 ঘন্টারও বেশি হয়ে গেল, এখনো পরিস্থিতি শান্ত হলো না। দেখো, শুধুমাত্র নিয়ন্ত্রণে আসেনি বললে ভুল হবে। যে পরিমাণ জনতা এখনো পর্যন্ত রয়েছে, যেরকম ছবি দেখতে পাচ্ছি, যেরকম রণক্ষেত্রের চেহারা আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আসেনি। এবং যে জায়গায় আমরা রয়েছি
অর্থাৎ ফোরশোর রোডে, সেই ফোরশোর রোডের ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে দফায় দফায় একটু পরপরই এইভাবে ওয়াটার ক্যানন চালানো হচ্ছে, জল কামান চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের। এবং এরই মধ্যে অবশ্যই যারা আন্দোলনকারীরা রয়েছেন, আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলেও পেছনে বিশাল সংখ্যায় আন্দোলনকারী এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। তারা প্রত্যেকেই আরজি করের ঘটনার প্রকৃত তদন্ত হোক এই দাবি, সেই দাবিকে সামনে রেখে তাদের আজকের নবান্ন অভিযান। এবং এই নবান্ন অভিযান আমরা যে ছবি দেখলাম, বিভিন্ন জায়গার একই ছবি। এই যে ভিড়টা তুমি দেখতে পাচ্ছ ফোরশোর রোডের ওপর, এই ভিড় মূলত হাওড়া ব্রিজের লাঠিচার্জ হবে, লাঠিচার্জ, হাওড়া ব্রিজের লাঠিচার্জ। পুলিশ তেড়ে গেল, হাওড়া ব্রিজে লাঠি আন্দোলনকারীদের। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বলছিলেন যে ব্যারিকেড খুলে হাওড়া ব্রিজে পুলিশ ব্যারিকেড খুলে তাড়া করবে, সেই অনুযায়ী পুলিশের লাঠি চার্জ। প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এই মুহূর্তে হাওড়া ব্রিজের উপরে কিন্তু পুলিশ ব্যারিকেডে বারবার ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। ছত্রভঙ্গ না করতে পারার পরবর্তী ক্ষেত্রে ভিতর থেকে বেরিয়ে পরপর লাঠিচার্জ করছে, যাতে আন্দোলনকারী যারা একেবারে এগিয়ে এসেছিল তাদের ছত্রভঙ্গ করার জন্যই পুলিশের কম্বাট ফোর্স থেকে শুরু করে যারা প্রত্যেকে এগিয়ে এসে লাঠিচার্জ করছে পরপর আন্দোলনকারীদেরকে। পুলিশের পক্ষ থেকে কাঁদানি কেসে চেঞ্জ করা হচ্ছে এবং সেখানে কিন্তু কোনো আটকানো যাচ্ছে না। তার পরবর্তী ক্ষেত্রেই এই মুহূর্তে ছবিটা দেখতে হবে, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হচ্ছে। এবং লাঠিচার্জ নয়, অন্যদিকে লক্ষ্য করতে পারবে যে পুলিশ এই মুহূর্তে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছে হাওড়া ব্রিজের দিক থেকে। এবং কলকাতা পুলিশের কম্বাট ফোর্স থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের দেখে ডিসি পদমর্যাদা আধিকারিক তারা সেখানে আছেন। মূলত হাওড়া ব্রিজ লাঠিচার্জ করতে ডিসি পদমর্যাদা আধিকারিক থেকে শুরু করে কম্বাট ফোর্স তারা কিন্তু প্রত্যেকেই আছে। এবং এইভাবে পুলিশের পক্ষ থেকে কাঁদানি ফোরশোর রোডেও জল কামান ছোড়া হচ্ছে, স্টান গ্রেনেড, কিন্তু এখনো পর্যন্ত দেখো একটানা জল কামান চালিয়ে যাওয়া হচ্ছে সামনের অংশ থেকে, একটু সরান রেখে পারলেও তারপর আবার তারা সামনে চলে আসছেন, সেই ব্যারিকেড ধরে টানাটানি। সেই ছবির পরে আবারও জল কামান চালাতে হচ্ছে পুলিশ বাহিনীকে। এই মুহূর্তে তুলকালাম চলছে এখনো পর্যন্ত ফোরশোর রোডে। একটু আগেই আমরা দেখতে পেয়েছিলাম একটানা স্টান গ্রেনেড, টিয়ার শেল একটানা চালাতে হচ্ছিল পুলিশকে। তারপরেও কিন্তু এই যে বিপুল জনতা, তাদেরকে এখনো পর্যন্ত ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি। অল্প কিছুটা দূরত্বে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যায় মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই তারা প্রত্যেকে উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে তারা একেবারে ব্যারিকেডের সামনে চলে এসেছেন এবং কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ফোরশোর রোড। ফোরশোর রোডে এখনো পর্যন্ত পুলিশ বাহিনী এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ঘটনাস্থলে। তাদের পক্ষ থেকে কোনো রকম ভাবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া বা এদেরকে তাড়া করারও কোনো ছবি কিন্তু বর্তমানে নেই। পুলিশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে যতক্ষণ ব্যাপারটা চলে ততক্ষণ পর্যন্ত তারা দেখার চেষ্টা করছেন। কিন্তু ব্যারিকেড ভাঙলে একদিক থেকে জল কামান, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে জল কামান কিন্তু টানা চালিয়ে যাওয়া হচ্ছে। স্টান গ্রেনেড ছোড়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত লাঠির কোনো খবর নেই। এখানে লাঠি চালানোর কোনো ছবি নেই। হাওড়া ব্রিজে আবার লাঠি, হাওড়া ব্রিজে এবার কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। ছবি দেখুন, শেল ছুটি, স্টান গ্রেনেড ছোড়ার প্রস্তুতি পুলিশের এবং এখন লাঠি চার্জ হচ্ছে। লাঠি চার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের। অনেকটাই টানা জল কামান ছুড়ে, স্টান গ্রেনেড ছুড়ে সরানো যাচ্ছিল না, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ছড়ানো যাচ্ছিল না। এবার পুলিশ ব্যারিকেড তারা লাঠি চার্জ সব করে অনেকটা পেছনে সরিয়ে দিতে পেরেছে আন্দোলন। কারণ ব্রিজের মুখে, সেই হাওড়া ব্রিজের মুখে পুলিশকে সরাসরি দেখছেন পুলিশের ব্যারিকেড ভাঙা, রণক্ষেত্র ধুন্ধুমা। কথা বলবো এই মুহূর্তে বড় বাজারের কাছে পুলিশের পক্ষ থেকে তাদের কিন্তু তাড়া করা হয়েছে। যখন ঢোকার চেষ্টা করে ব্রিজ হয়ে, সেই সময় পুলিশের পক্ষ থেকে বারবার জল কামান দিয়ে যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আবারও লাঠিচার্জ, আবারও পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করে এগিয়ে চলেছে কম্বাট ফোর্স। তারা কিন্তু যে আন্দোলনকারী তারা এগিয়ে চলেছে এবং যাতে
হাওড়া ব্রিজের যে দখল নিয়েছিল তাদেরকে কিছুক্ষণ পরে সেই এলাকাগুলো দখল নেয় পুলিশ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি নিজে এখানে আছেন। পরবর্তী ক্ষেত্রে বিজেপি যারা ছাত্র আন্দোলনের একজনকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তার কারণ হাওড়া ব্রিজের কাছে তারা একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কারণে পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজের কিন্তু পুলিশ দখল নিল এবং পুলিশের পক্ষ থেকে তার ধাওয়া করে এই মুহূর্তে বড়বাজারের কাছে, কারণ হাওড়া ব্রিজে যেভাবে পুলিশ বারবার কাদালে গেছে সেল ছুঁড়ছিল তারপরেও ছত্রভঙ্গ করতে পারছিল না।